সেট করা হয়েছে। এছাড়া আর মাত্র 3 থেকে 4 দিন পর আমাদের মে মাসটা কিন্তু শেষ হয়ে যাবে। আর তুমি জানো যে পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসের জন্য কোন ডিসকাউন্ট ইভেন্টটা কনফার্ম করা হয়েছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা কিন্তু একটি ইভেন্ট হবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা কিন্তু ম্যানেজ করাটা পসিবল হয় নাই, কারণ স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা কিন্তু বের হয় না। তবে লাকি বট ইভেন্টে আমাদের যেসব আইটেম রেটগুলো দেওয়া হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের লেড রোজ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা আমাদের হিপ হপ ক্যাটাগরির বান্ডেলের মতো লাগতেছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর লাগছে। আর এই বান্ডেলে কিন্তু আমাদের ট্রান্সফর্ম লুক রয়েছে, একটি হচ্ছে রেড আর একটা কিন্তু হোয়াইট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর মেল বান্ডেলটা ছাড়া লাকি বট ইভেন্টে কিন্তু একটি ফিমেল বান্ডেলও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার মতে ফিমেল বান্ডেলটা কিন্তু অনেকটা লেজেন্ডারি, এটার লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট তিনটাই কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। মেল ফিমেল দুইটা বান্ডেলই কিন্তু সুন্দর, আমার কাছে কিন্তু দুইটা বান্ডেলই সুন্দর লেগেছে। তোমরা কিন্তু দুইটা বান্ডেলই বের করতে পারো। আমাদের লাকি বট ইভেন্টে কিন্তু আমাদের একটি টর্কনের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই টর্কন স্কিনের লঞ্চারও কিন্তু অ্যানিমেশন থাকবে, তার পাশাপাশি কিন্তু এটার কিল অ্যানাউন্সমেন্টও রয়েছে। আর স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু সত্যি অনেকটা সুন্দর দেওয়া হয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল ড্যামেজ, আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। আমাদের লাকি বট ইভেন্টে কিন্তু আমাদের একটি কাস্তের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাস্তের স্কিনের পাশাপাশি লাকি বট ইভেন্টে কিন্তু আমাদের লেজেন্ডারিটি কিন্তু মোটরসাইকেল স্কিন রাখা হবে, যেটা দেখতে ঠিকঠাক আছে, তবে অ্যাবিলিটি কিন্তু দেওয়া হয় নাই। আর লাকি বট ইভেন্টটা দেখতে ঠিক এই টাইপের হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ফক্স রিলেটেড 2 থেকে 3 মাস আগে যে ইভেন্টটা এসেছিল, সেম টু সেম এই ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের নতুন টাইপের যে আইটেম গুলো দেখিয়েছি, এটা নিয়ে কিন্তু ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। বা এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি নতুন লাকি বট ইভেন্টের আইটেম গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছায় রাখতে পারো। আর 27 তারিখের পর 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসতে পারে। আর যতটুকু লিক্স রয়েছে, এটা কিন্তু আমাদের ব্যাকপ্যাকের একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 4টা ব্যাকপ্যাকের স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিয়ামবাস রাইডার বলে একটি ব্যাকপ্যাকের স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে বেস্টন পেটের উপর ডিজাইন করা যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের মিউজিক্যাল মাঙ্কি যে ব্যাকপ্যাকের